আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে আমি মুসলিম পরিবারের সাথে সংশ্লিষ্ট ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান, তালাক, সে তালাক নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের মুসলিম পরিবারের মাঝে তালাক একটি খেলনার মতো হয়ে গিয়েছে। যখন ইচ্ছে স্বামী স্ত্রীকে তালাক দিচ্ছে, আবার ফিরিয়ে নিচ্ছে, তার কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না। আসুন কোরআন ও হাদিস থেকে আমরা তালাকের বিস্তারিত বিধিবিধান এবং তার প্রকারভেদ জেনে নেই ইনশাআল্লাহ। প্রথমে কোরআনে কারিমের দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان. وقال الله سبحانه وتعالى: يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم. প্রথম আয়াতে কারিমা সূরা বাকারার 229 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আত-তালাকু মাররাতান, তালাক দুইবার বা তালাক দুইটি। এরপরে যদি ভালো লাগে ন্যায়সঙ্গতভাবে রেখে দিবে, অথবা যদি রাখতে মনে না চায় তাহলে উত্তমভাবে ছেড়ে দিবে। আয়াতটি রয়েছে সূরা বাকারার 229 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনের প্রথম অংশে আয়াতটি রয়েছে। এরপরে যে দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাহ। হে নবী, বলে দাও, তোমরা যদি স্ত্রীদেরকে তালাক দিতে চাও তাহলে তাদের ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে তালাক দিবে এবং ইদ্দত গণনা করবে, আর তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। সূরা তালাক আয়াত নম্বর 1 এবং প্রথম অংশ। তালাক শব্দটি এটি আরবি শব্দ, বাবে তাফঈলের মাসদার। তাল্লাকা ইউতাল্লিকু তাতলিকান ওয়া তালাকান। এর শাব্দিক অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, মুক্ত করে দেওয়া, স্বাধীন করে দেওয়া, বন্ধন খুলে ফেলা। পরিভাষায় তালাক বলা হয় ইসলামের বিধান অনুযায়ী যে বিবাহ বন্ধন, এটিকে শরীয়ত সম্মতভাবে ছেড়ে দেওয়াকে তালাক বলা হয়। এবার আসুন আমরা তালাকের প্রকার নিয়ে আলোচনা করি। তালাক প্রধানত দুই প্রকার। এক, পদ্ধতিগত তালাক, অর্থাৎ তালাকে আহসান, তালাকে হাসান, তালাকে বিদঈ। এটাকে আবার তালাকে সুন্নিও বলা হয়। তালাকে আহসান অর্থাৎ স্ত্রীকে পবিত্র অবস্থায় সহবাস ছাড়া এক তালাক দেওয়ার পরে ইদ্দত পালন করতে দেওয়া। এরপরে যদি মনে চায় ফিরিয়ে নিবে, আর যদি ফেরত না নেয় 3 মাস পরে অটোমেটিক তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে তালাকে আহসান। নাম্বার 2, তালাকে হাসান। এটি হচ্ছে স্ত্রীকে পবিত্র অবস্থায় সহবাস ছাড়া তালাক দেওয়া 1 বা 2। এরপরে যদি ইদ্দতের ভিতরে ফেরত নিতে চায় নিতে পারবে, আর যদি ফেরত না নেয় তাহলে 3 মাস পরে অটোমেটিক তাদের বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে। নাম্বার 3, তালাকে বিদঈ, অর্থাৎ একসাথে স্ত্রীকে 3 তালাক প্রদান করা এবং হায়েজ অবস্থায় তালাক দেওয়া। এটি অত্যন্ত ঘৃণিত কাজ, এটি কখনোই উচিত নয়। এইভাবে যদি কেউ 3 তালাক দিয়ে ফেলে তাহলে চূড়ান্তভাবে তার জন্য এটি নিষিদ্ধ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এবার আসেন তালাকের 2 নম্বর প্রকার, হুকুমগত দিক থেকে তালাক, অর্থাৎ তালাকে রজঈ, তালাকে বায়েন, তালাকে মুগাল্লাসা। তালাকে রজঈ, স্ত্রীকে 1 তালাক দেওয়ার পরে
ইদ্যতের ভিতরে অর্থাৎ 3 মাসের মধ্যে তাকে ফেরত নেওয়ার সুযোগ থাকে, এটাকে বলা হয় তালাকে রাজঈ। 2 নম্বর তালাকে বায়েন। স্ত্রীকে যদি কেউ তালাক দেয় এবং 3 মাসের মধ্যে যদি তাকে ফেরত না নেয়, অটোমেটিক তাদের মধ্যে তালাকে বায়েন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং তালাকে বায়েনের বিধান হচ্ছে, স্ত্রীকে যদি ইদ্যতের মধ্যে ফেরত নেয় তাহলে নতুন করে বিবাহ করতে হবে না। আর যদি তালাকে বায়েন হয়ে যায় তাহলে স্ত্রীকে আবার নতুন করে বিবাহ করতে হবে। স্বামীর জন্য ইদ্যতের প্রয়োজন নেই। অন্য কোথাও যদি স্ত্রী বিবাহ বসতে চায় তাহলে তাকে 3 মাস ইদ্যত পালন করতে হবে। নাম্বার 3 তালাকে মুগাল্লাজা, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের তালাক, যে তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রীর মাঝে আর কখনো সম্পর্ক অটুট থাকে না। যেমন স্বামী স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেললো, তখন এটাকে তালাকে মুগাল্লাজা বলা হয়। এরপরে আর তাদেরকে ফিরিয়ে আনার কোনো সুযোগ থাকে না। আমাদের সমাজের মাঝে দেখা যায় মাঝে মাঝে হিল্লা বিবাহ নামে একটি বিবাহ রয়েছে, যা অত্যন্ত ঘৃণিত এবং সমাজ পরিপন্থী কাজ। ইসলামে এটি কঠোরভাবে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা এই বিবাহকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, যে হিল্লা বিবাহ করে এবং যার জন্য করে উভয়ের উপরে আল্লাহর অভিশাপ। এই সমস্ত ঘৃণিত কাজ যারা সমাজের মধ্যে করে তাদেরকে আপনারা সমাজ থেকে পিটিয়ে বের করে দিবেন। তাদের কারণে সমাজের মাঝে আল্লাহর গজব নাজিল হয়। এই জন্য এই অত্যন্ত ঘৃণিত কাজ যারা করে তাদেরকে সমাজ থেকে আপনারা বের করে দিবেন। এই যে তালাকের আমরা আলোচনা করলাম, আমাদের সমাজের মাঝে দেখা যায় প্রায় মানুষ নিয়ম নীতির তোয়াক্কা না করে স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে, আবার সংসারও করতেছে। মনে রাখবেন, আমি যে তালাকের প্রকারগুলো বলছি, তালাকে রাজঈ যদি কেউ 1 তালাক দেয় এবং 3 মাস ইদ্যত পালনের আগেই স্ত্রীকে ফিরিয়ে নেয় তাহলে ফিরিয়ে নিতে পারবে। তালাকে বায়েন অর্থাৎ বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন স্ত্রীকে নতুন করে মোহর ধার্য করে বিবাহ ছাড়া ওই স্ত্রীর সাথে আর সংসার করা যাবে না। তালাকে বায়েন হয় কিভাবে? 1 বা 2 তালাক দেওয়ার পরে যদি 3 মাস পরে ফেরত না নেয় তখন এটা তালাকে বায়েন হয়ে যায়। নাম্বার 3 তালাকে মুগাল্লাজা, চূড়ান্ত ভাবে যেটি অপরিবর্তনীয় তালাক, যে তালাক দেওয়ার পরে আর স্ত্রীকে ফিরিয়ে আনার কোনো সুযোগ থাকে না, এটি হচ্ছে তালাকে মুগাল্লাজা। আমাদের সমাজের মাঝে দেখা যায় অনেক সময় তালাক দেওয়ার পরে বিভিন্ন আলেম উলামাদের কাছে গিয়ে বলে, রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি, এখন এটাকে ফিরিয়ে আনার আমার সুযোগটা কি? আসলে আমরা অনেকেই জেনে বা না জেনে তাদের বিষয়গুলোকে খেয়াল করি না। রাগ এটি অত্যন্ত খারাপ কাজ। রাগের মাথায় তালাক দিক আর যেভাবেই তালাক দিক না কেন, তালাক পতিত হয়ে যাবে। সুতরাং তালাকের ব্যাপারে সতর্ক হন। আল্লাহ পাক আমাদের সকলকে এই তালাকের বিধিবিধান চূড়ান্তভাবে আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।